আমি আল্লাহর কাছে জোরহাত করছি, বাবা তুমি আমার মেয়েটাকে বিক্রি দেও। আমি এইখানে আদেশ করছি তোমার কাছে, যার কাছে তাও আমার এটাই আদেশ, নাহলে আমার হাড্ডি দুইটা পৌঁছাই দে বুয়ত আমার এটাই আসছে। আমার একটা মেয়ে বোনাই হারাই গেছে। আমরা ওনার সঙ্গে কথা বলছি যে ওনার মেয়ে বোনাইটা কতদিন হয়েছে হারাইছে, কিভাবে হারাইছে। আপনারা আমার সঙ্গে থাকেন, দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? দর্শক, এই যে মার মেয়েটা হারাইছে ওনার সঙ্গে আমরা এখন কথা বলবো, আপনারা দেখবেন। আর উনি আসলে কতদিন হয়েছে ওনার মেয়েটা হারাইছে, কিভাবে হারাইছে উনি বলবো, আপনারা শুনবেন। চাচি, আমরা শুনছি আপনার একটা মেয়ে আছে, মেয়েটা হারাই গেছে, কিভাবে হারাইলো বা কতদিন হয়েছে হারাইছে? মেয়েটা হারাইছে 3 বছর পার হয়েছে, 3.5 বছর হয়ে গেছে। মেয়েটা পার আশা করি বহুত আমরা চেষ্টা করছি, মেয়েটা পাইনি, কে কার হাতে ক্ষতি করে গেছে আল্লাহ জানে। আল্লাহর কাছে দিয়ে থুছি, যদি মানুষ হয়, যদি মেয়েটা যদি মহব্বত নাগে, যদি কেউ যদি পায়া থাকে দিহি থাকে, যদি মেয়েটা কেউ যদি আচরণ দিয়ে যদি মেয়েটা যদি আমার বহুত ফিরি দেয়, আমি আল্লাহর কাছে বহুত আমি মানসিক করছি আল্লাহর হস্তে। আমি খাস দিলে আমি যা দেওয়া নাকি তাই দিব। আল্লাহ আমার মেয়েটাকে আল্লাহ হাসুন পাচ্ছি, আমি আল্লাহর কাছে জোরহাত করছি, বাবা তুমি আমার মেয়েটাকে বিক্রি দেও। আমি এইখানে আদেশ করছি তোমার কাছে, যার কাছে তাও আমার এটাই আদেশ, নাহলে আমার হাড্ডি দুইটা পৌঁছাই দে বুয়ত আমার এটাই আসছে। একজন মার যে সময়টা মেয়ে বা ছেলে হারা যাওয়া, উনি কত কষ্ট থাকে বা কষ্ট হয় একবার আপনারা জানবেন। দেখেন এই যে মা ওনার মেয়ের জন্য কিভাবে কাঁদতেছে দেখেন। আমি বলবো যে আপনারা যদি কোনো জায়গায় এই মেয়েটার খোঁজ পান, তাহলে আপনারা ওনাকে অল্প জানাই দিবেন যে ওনার মা বা ওনার বাড়ির পরিবারে কি কষ্টটা আছে বা ওনার জন্য কতটুকু চিন্তাটা আছে। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ জায়গায় জায়গায় শেয়ার করে পৌঁছায় দেন, তাহলে সবাই দেখবো, দেখার পরে হয়তো এই মা ওনার মেয়েকে ফিরে পাবো। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই সমাজের কিছুগুলো মানুষ আছে, আমরা আসলে মা যে কইছে যে ওনার মেয়ে হারাইছে, এটা কতটুকু সত্য আমরা ওনাদের কাছে শুনবো। চাচা, আমি উনি যে কইছে ওনার মেয়ে হারাই গেছে, কতদিন হয়েছে হারাইছে? হারাইছে 2.5 বছর, 3 বছর, 3 বছর 6 মাস হয়েছে ওনার মেয়েটা হারাই গেছে। কিভাবে হারাইছে আপনি কি জানেন? গেছিল গুয়াহাটি কাম করবে যায়, আমার ভাস্তি আর একটা আসল ওইটার সাথে একটি নয়, এক জায়গাতে আসল, এক জায়গায় থাকা সত্য। তারপরে ওই মানুষটা ওই রুমত আছে, ওই ছেলেটা নেই। এখন ওরা বেচলো না কি, ওটা তো আমরা করবে না, এখন দেখিনি যদি করে। অ্যাকচুয়ালি যে হারাইছে না, হারানোর পরে কোনো উদ্দেশ্যটা আপনার আপনারা নেন না? আপনি এদিকে খবর সবর নেওয়া হয়েছে, কোনো জায়গা তার কোনো জায়গা পাওয়া যায় না এখন। যদি সেইটা লোকে নিয়ে গেছে আমার মেয়েটা, নিয়ে গেলে পরে তখন তারা একটা আমরা বেলেগ একটা গাড়ি দিয়ে গেছি, আমার ঘরের পাশে আগে গাড়ি দিয়ে পাঠাই দিচ্ছে, দিলে পরে পাশে তার লোকে পাশে একটা যে ছেলেটা নিয়ে গেছে চক্রান্ত করছে, এই ছেলেটার জামাই আসছিল আর এই ছেলেটার ভাগ্নে আসছিল, আমার আলতাদি পাঠাই দিছে। তারা দুইজন পাশে বেলেগ গাড়ি দিয়ে আসছে, আমাকে কইছে যে কাগজটা জেরেস করি আমাকে একটা দিবে চেয়েছে, তাগর একটা দিছে, দিলে পরে পাশে আর রুমত গেছি, মেয়েটা যে রুমত থাকছে ওই রুমত গেছি, যে আমরা জিজ্ঞে করছি যে আমার মেয়েটা কি হয়েছে। আমি ওইখানে কান্দাকাটি করছি, তার পাশে ওরা কইছে কি যে মেয়েটা ইয়ত আছে, কি জায়গা করি কইছে নগাঁও মুরামারির কথা কইছে। তাতে 3.5 বছর গেছে, এর মধ্যে মেয়ের এনকা আমরা খোঁজ খবর পাচ্ছি না। এই জন্য এনকা আপনার করে এনকা ডাকছে, এনকা তুঙ্গর উপরে এনকা বিচার দিচ্ছি। এই বিচারে যদি এনকা যদি আল্লাহ যদি উদ্ধার করি নেয়, মানুষের যদি দর্জন যদি ইডার দেয়, আমাকে শান্তি দেয়, তা আমি আল্লাহর কাছে বহুত একটা মানুষের বা আল্লাহর ডা সগি আমি কবুল করবো। এখন এই জায়গায় আরো বহুত মায়া মানুষ আছে, আমি ওনার মেয়ে হারাইছে, ওনার মেয়ে হারাইছে হারাইছে আপনার 3 বছর 6 মাস হয়েছে। যে ছেলেটা নিয়েছে এটা 10 নম্বর ছেড়ি। এই মেয়েটা বহুত দিন থেকে গুয়াহাটি ব্যবহার করতেছে, ওই থাহে খায়, আর ওখানে বিয়ে হয়েছিল, এখান থেকে ঘুরে আয়, কোনো জায়গায় বেঁচে দিছে, না দিলে মেয়েটা কি হইব কি
ওর তো কোনো চিনাকি জায়গা না নাই, মেয়েটা বিরাট ঠান্ডা বিজাতের মানুষ। ও কোনোদিন মাসলে কাজ সাহায্য করে না। 3টা পোলাপান আছে, একটা ছেলে আর 2টা মেয়ে আছে। কদিন পরে পরে নানি বাইতে কান্দাকাটি করে, মার কথা কয় আর কান্দে, নানি মা কই আছে এরকম করে কান্দে। ওর জামাইটা অল্প মদারও টাইপের আছে, অল্প ডিস্টার্ব করতে হয়ে এই কারণে না আয় পড়ছিল। আর পরে দেয় যে তাই যে মনোরে যুক্তি করে কই লই গেছে, তারপরে যুক্তি করে লই গেছে। বাস ওর মা এবার ফোনাফোনি করছে, মনোর খোঁজ নাই, এই মাইফোনার খোঁজ নাই। কি করবো? হ্যাঁ, তার মার লগে ভিডিও কল করি মানে ফোনাফোনি করে, টেহা পয়সা ছাড়ে, নেনা দেনা করে। এই সেরি মানে ভাগ আধা ভাগ খাইছে। আর নাম কি? ময়বান খাতুন। ওনার নাম ময়বান খাতুন। আপনাদের এই গাঁওটার নাম কি? মিসলামারি। আর আপনার ডিস্ট্রিক্ট কি বলে? শোনিতপুর নাকি? শোনিতপুর। এটা কোন থানার অন্তর্গত বলছে বর্তমানে? থানা ঢেকিয়াজুলি থানা, মানে বরসালা আর কেচকি। তারপরে যে মেয়েটা হারাইছে ওনার বাবার নাম কি আছে? ময়দান আলী। আর মার নাম নুরুজা খাতুন। আর ওনার নাম তো কি মানে কইলেন? ওনার নাম ময়ভান না ময়ফান? ময়ভান খাতুন। ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন এই যে অ্যাড্রেস, ওনারা পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। হয়তো আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ওনাদের ফোন নম্বর, ওনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিব, বাবার নাম, মার নাম, ওনাদের জায়গার নাম দিয়ে দিব। আপনারা, আমি লাস্ট মুহূর্তে এটাই করবো যে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন। প্রত্যেকটা জায়গায় আপনারা ভিডিওটা শেয়ার করে প্রত্যেক মানুষের দেখার জন্য সুবিধা করে দিবেন, যাতে ওনার মা যেরকম এখন ওনার মেয়েকে হারায় বেদনা কষ্ট হইতেছে, যাতে এই কষ্টটা ওনারা না হয়, যাতে উনি এই ভিডিও দ্বারাই ওনার মেয়েকে পা, এটাই আমাদের আশা। বিশেষ করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আমি অ্যাড্রেস, মেয়েটার ফটো, মোবাইল নম্বর, জায়গার নম্বর, সম্পূর্ণ বস্তুগুলো আমি আমার ভিডিওর ভিতরে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা দেখে মানে একমাত্র আপনারা শেয়ার করবেন, এই অসহায় মার হয়ে আপনারা শেয়ার করবেন ভিডিওটা, বেশি বেশি শেয়ার করে যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে, ওরকম আপনারা ব্যবস্থা করবেন। যে প্রকারে হোক মেয়েটা অল্প নিয়ে চেষ্টা করি, মানে আমার মেয়েটা আমার বুকের মধ্যে ফিরে দিবে আর কি। এটাই তোমাদের কাছে আদর জানাইছি। ভিডিওটা অল্প সবই আনকা অল্প চেষ্টা করি দেখতে, অল্প করি, যাতে দিন মানে মেয়েটা মানে বেশি বেশি শেয়ার করে, যাতে দিন অল্প বেশি বেশি করে দেখি যে মেয়েটা যে প্রকারে হোক আর কি, জুল আমাকে ফিরে দেওয়ার পাও যাই, মানে মেয়েটাকে আমাকে দেওয়ার পাবো, তাকে আমি একটা পরিষ্কার দেওয়া নাকি আমি দিমু। দেখেন চাষি ওনার মেয়ের খোঁজ বা উদ্দেশ্য যদি কোনো মানুষে পাইলে হারে চাষি এড়ে গেছে যে উনি কি একটা পুরস্কার